আমাদের স্পষ্ট বার্তা, আমাদের ভাইদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ছাত্রদল সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে, সেখানে আমরা নেতৃত্ব জায়গায় থেকে আমাদের ভাইদের বাদ দিয়ে আমরা ভোটে যেতে চাই না। আমরা চাই আমাদের ভাইরা থাক, তাদের সাথে আমরা ভোটে যাব। এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আমরা এই সব তুখোড় ছাত্র নেতাদের এবং বাংলাদেশ পন্থী সকল শিক্ষার্থীদের আমরা রাকসুতে স্বাগত জানাই এবং আমাদের বোনদেরকেও স্বাগত জানাই, যেন সকলে মিলে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক রাকসু হবে। ছাত্রদলের পানের দাবি থাকবে, আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না, ছাত্রদলের ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আমি সর্দার জহুরুল, সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জানেন যে আমরা প্রথম থেকে শান্তিপূর্ণভাবে প্রায় 1-2 মাস থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের কাছে কিছু আন্তরিকতার সাথে আমরা দাবি জানিয়ে আসছি যে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নিন। আমরা আগে দাবি জানিয়েছিলাম যে আমরা মনে করেছিলাম একটি জঙ্গি গোষ্ঠী যারা বিশ্ববিদ্যালয়ের আমাদের পবিত্র আল কোরআন পুরানো হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে। সেই দাবিগুলো তারা মানেনি। আমরা বলেছিলাম ঠিক আছে, আমাদের ওই দাবি আপনারা পরে মানেন, আর আপনারা রাকসু আয়োজন করতে চাচ্ছেন, এটা শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ছাত্রদল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে চাই এবং অংশগ্রহণ করতে চাই। আপনি কারো অংশগ্রহণে কোনো বৈষম্য করবেন না। অথচ আমরা দেখেছি যখন ভোটার তালিকা প্রকাশ করা হয়, সেখানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জানুয়ারি মাসে 5 তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ছাড়া হয়েছে, তারা এত করে লেট করে এসে আগস্ট মাসের 3 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে তারা আগস্ট মাসের 17 তারিখে ক্লাস করেছে। এগুলো সবই পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। আজকে দিবালোকের মতো সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। আজকে শিবিরের নেতৃবৃন্দরা সাধারণভাবে যে মত তৈরি করে আমাদের 3 থেকে 4 জনের নেতাকর্মী এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি আছে, আমাদের নারী শিক্ষার্থীদের কাপড়ে গায়ে হাত তুলেছে। আমাদের সুস্পষ্ট দায়িত্ব থেকে আমরা বলতে চাই যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে পিছু হটবো না। আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার প্রয়োগ দিলেই আমরা আমাদের আন্দোলন থেকে আমরা উঠে আসবো এবং আমরা রাকসুতে অংশগ্রহণ করতে চাই। তার আগে এই প্রহসনমূলক নির্বাচন কমিশনার যারা রুয়াতে একতরফা ভাবে মানে পরিকল্পিত ভাবে জামাতকে জিতাইছে, সেই লক্ষ্যে নিয়ে তারা রাকসু নিয়ে তারা পরিকল্পনা করেছে। আজকে যখন শিক্ষার্থীদের কাছে তাদের পরিকল্পনা স্পষ্ট হয়ে গেছে যে এটি ষড়যন্ত্রমূলক এবং প্রহসনের নির্বাচন হবে, তখন তারা ভয় পেয়ে তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করেছে। ধন্যবাদ।